আমার নাম নন্দিনী। স্যামরা বান্দর তোর হাত পা হাড্ডি কুর্তি ঘুরে ঘুরে করে তারপর প্যাকেটে ভরে আবার আমেরিকা পাঠাই দিব। গাড়ি দিকে উপরে। হ্যালো ভিলেন। ভিলেন? আপনি নাকি দাদিমাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য আসছেন? হ্যাঁ। আর একবার যদি এই কথা মুখে আনে আমি জাস্ট আপনাকে শসার মতো করে কাটবো, তারপর একটু লবণ দিব, তারপর কচকচ করে চিবিয়ে খেল। By the way, who are you? আপনার ব্যাপার কাজে। ও তার মানে লং ডিস্টেন্স রিলেশন। আমেরিকানদের কাছে এটা লং ডিস্টেন্স রিলেশন মনে হতে পারে, বাট আমাদের কাছে ভেরি ক্লোজ টু হার্ট। ফিলার সালাম ছোট সাহেব, গাড়িতে উঠি। তুমি ইয়ে করো, এটা সামনে রাখো আর ব্যাগটা আমাকে দাও। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। হায় আল্লাহ, রক্ত! ডাক্তারের কাছে তো লাগবো। মানে ক্লোজ রিলেশন ভেবে হাতটা বাড়িয়েছিলাম, কিন্তু লং ডিস্টেন্স ভেবে হাতটা ছেড়ে দিলাম। অমিত আসছে, দেখতে একেবারে চাচা জানের মতো হয়েছে। হ্যাঁ চেহারার কত মিল। হ্যাঁ, চাচা জানের একেবারে ডুপ্লিকেট কপি। তাই তো দেখতে পাচ্ছি। দাদিমা, ফাইনালি। বড় মা মিষ্টি মুখ করান। এই সুরমা, এটা কি ট্র্যাডিশন? বাবা, আমি মোর্শেদ, তোমার বড় চাচা। বড় চাচা, কেমন আছো? আমি জামশেদ, তোমার ছোট চাচা। এই তোমরা এসো, আসো আসো আসো। আপনি বড় চাচি। আই নো। আর আমি হচ্ছি ছোট চাচি। And you are Labono. I know you. Oh, thank you. And who's this little guy? আমার নাম সিয়াম। দাদিমাকে নিয়ে গেলে তোমাকে গুলি করে মেরে ফেলবে। Oh my God! Little gangster. আমার ছেলে, বুঝলে? আচ্ছা। আর আমার বড় মেয়ে নন্দিনী। এই নন্দিনী কই? নন্দিনী, নন্দিনী। এই যে আমি এখানে। ওখানে কি করিস? নেমে আয়। আসছি। আহা, কি ইনোসেন্ট। আমার বড় মেয়ে নন্দিনী। আমার প্রাণ ভোমরা। Hi. Okay. Hi. হ্যালো। শয়তানের হাড্ডি। চল আমরা যাই। হ্যাঁ, আসো চাচি যান। Okay. জমিদার জসিমুল্লাহ চৌধুরী, তার দুই ছেলে আহসানুল্লাহ চৌধুরী, তোমার দাদা জান।
আরেক ছেলে আমানুল্লাহ চৌধুরী, লাবণ্য নন্দিনীর দাদা, মুর্শিদ আর জামশেদ তোমার ছোট দাদার ছেলে। এদের সবাইকে নিয়ে আমার পরিবার, এক হয়ে থাকা আমাদের পরিবারের ঐতিহ্য। চাচি যান আমাদের এখন কর্তা, বুঝলে? আমার আব্বা আম্মা কোনোদিন চাচা চাচির উপর কথা বলে নাই, আমরাও বলি না। তোমার বাবা এই পরিবারের ঐতিহ্যে প্রথম আঘাত করেছে। স্বার্থপরের মতো তোমাকে নিয়ে আমেরিকা চলে গেছে। মেবি এটা আপনার অপিনিয়ন। আমি সবাইকে একটা কথা বলতে চাই, আমার বাবা সেলফিশ না। প্রত্যেকটা মানুষের রাইট আছে স্বাধীনভাবে একটা ডিসিশন নেওয়ার। আমার বাবা তাই নিয়েছিল। কারো যদি মনে হয় যে তার লাইফের বেটারমেন্টের জন্য, তার নেক্সট জেনারেশনের বেটারমেন্টের জন্য সে অন্য কোথাও সেটেল করবে, এখানে ভুলটা কোথায়? তার যদি মনে হয়ে থাকে যে রূপা দিঘিতে থেকে লাইফটা নষ্ট না করে অন্য কোথাও থাকি, তো সে কি কোনো ভুল করেছে? তার মানে আমাদের লাইফ নষ্ট হয়ে গেছে, এই দেশের সমস্ত মানুষের লাইফ নষ্ট হয়ে গেছে। That I don't know, you know better. But এটা তো ফ্যাক্ট আঙ্কেল, যে এখানকার থেকে আমেরিকার লাইফ 1000 টাইমস বেটার। ও, এই জন্য তোমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমাদের কথা না হয় ছেড়ে দিল, কিন্তু সে তার বাবা মাকে ছেড়ে চলে গেল। স্বার্থপর। জানো, তোমার বাবার শোকে শোকে বড় চাচা যান ইন্তেকাল করেছে। হোয়াট? অমিত, বড়দের মুখে মুখে কথা বলা এবারের নিয়মে নেই, ঐতিহ্য না। তুমি সেই ঐতিহ্যকে, সেই নিয়মকে ভেঙেছ। কিন্তু দাদিমা, তুমি তো ওর ইমোশন দিয়ে রিয়েলিটি জাজ করলে তো হবে না। তোমরা কখনো বাবার কথা ভেবেছো? বাবা তোমাকে মিস করে দাদিমা, তোমার জন্য কষ্ট পায়, প্রতিনিয়ত তোমার কথা বলে। আর তাছাড়া আমি এসছি অনেক আসেনি তোমাকে নিয়ে যেতে। তুমি আমার সাথে যাবে, ব্যাস। আমি তোমাকে নিয়ে নিউ ইয়র্কে যাব। তুমি বাবার সাথে থাকবে। একটা ছেলে তার মার সাথে থাকতে চায়, এটাতে ভুলটা কোথায়? হ্যাঁ, ভুল। আমি আমার এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার কাছে সবার আগে আমার পরিবার আর তোমার দাদা জানের হুকুম। তোমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তুমিও মনে হয় তোমার বাবার মতনই স্বার্থপর, শুধু নিজেরটাই দেখছো। দাদিমা, সিরিয়াসলি তুমি আমাকে কথা বলতে পারলে? আর এদিকে আমি কত শখ করে এত দূর থেকে তোমাকে নিতে এসেছিলাম। Now I think it was a mistake. আমার কেন জানি মনে হচ্ছে যে I'm not welcome here. Fine, then I'm leaving. চলে যাই আমি। আপনি সবাই খুশি? হ্যাপি? থ্যাংক ইউ দাদি। চাচি আম্মা, ওকে যেতে দেবেন না, ওকে আটকান না। আকাশ, জি বড় মা। ওকে নামিয়ে দিয়ে আসো। জি আচ্ছা। যাচ্ছি তাহলে।
ছোট সাহেব, ছোট মুখে একটা বড় কথা বলি, আপনি যায়েন না। আপনি আইছেন দেখা পুরো গ্রাম, পুরো বাড়ি কি যে আনন্দে মাইতে উঠছিল ছোট সাহেব। আপনি যায়েন না, বড় মা আপনারে পাইয়া একেবারে নতুন জীবন পাওয়ানোর মতো আনন্দ পাইছে। মানুষটারে এতটা তত্তাজা কখনো দেখি নাই। আপনি চলে গেলে ছোট সাহেব একেবারে সবকিছু আগের মতো হইয়া যায়। আপনি যায়েন না ছোট সাহেব, আপনি যায়েন না। দাদু ভাই, ও দাদু ভাই, গাড়ি ঘোরাও। দাদু ভাই, গাড়ি ঘোরাও। গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা, গাড়ি ঘোরা। দাদিমা, আমি সেলফিশ না, আমি একদম সেলফিশ না। আমি মিলেমিশে থাকতে চাই দাদিমা, সবাই মিলে একসাথে। কিন্তু আমাদের বাধা শুধু এই রূপা দিঘি আর নিউ ইয়র্ক। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম শুধু আমার দাদিমাই ফ্যামিলির বাইরে আছে, কিন্তু ফ্যামিলির বন্ডিং যে এতটা স্ট্রং সেটা আমি একদম বুঝতে পারিনি। আমার অ্যাজমার প্রবলেম আছে। তো একদিন ডক্টর আমাকে জিজ্ঞেস করলো যে আমার ফ্যামিলির আর কারো অ্যাজমা ছিল কিনা। আমি সেদিন কোনো আনসার করতে পারিনি। আমি বাবাকে যে জিজ্ঞেস করি, তখন বাবা আমাকে বলল যে আমার দাদা ভাইয়ের অ্যাজমা ছিল। তোমার বড় দাদারও এই অ্যাজমা প্রবলেম ছিল। অ্যাজমা কত ছোট্ট একটা ডিজিজ, অথচ জেনারেশন বাই জেনারেশন আমরা এটা ক্যারি করে বেড়াচ্ছি আমাদের ব্লাডের মধ্যে। আমাদের নন্দিনীরও অ্যাজমা প্রবলেম আছে। তাই? ওকে।
আমার ছেলে আমার মায়া কাটায় দূরে চলে গেল, আমিও সেই মায়া দিয়েই অমিতকে আটকায় রাখতে চাই। কি বলেন বড় মা? অমিত কি থাকবে? ঠিক মতো শিকল পরাইতে পারলে ঠিকই থাকবে। দাদিমা ডাকছো? আচ্ছা, অমিত আসার পর থেকে ঘরের মধ্যে তুমি ওরে নিয়ে একটু বাইরে ঘুরে দেখাতে পারো না? হ্যাঁ, আবার মায়ের দিকে কি দেখো? না না বড় মা, ঠিক আছে, তুই দাদিজান যা বলে শোন। যাও, চারিদিক ঘুরায় টুরায় দেখা আনো। আচ্ছা দাদিমা। তুমি আজ এরকম চুপচাপ? তুমি চুপচাপ থাকলে কিন্তু একদম মানায় না। দাদিমা আমাকে সব ঘুরে দেখাতে বলেছে, কথা বলতে তো বলেনি। হাসছেন কেন? তোমার কথা শুনে তুমি তুমি তো পিছিয়ে আছো। আমি মোটেও বুঝছি না। গ্রামে আমার জুনিয়র অনেকের বিয়ে হয়ে গেছে, বাবা হয়ে গেছে। বাবা কি? বাবা মানে কি জানেন না? আরে বাচ্চা কাচ্চা। আরে কি হচ্ছে সব? চলেন আমার সাথে। কোথায়? আপনাকে একটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ? হ্যাঁ। আরে আমার কাজ আছে ভাবি। কাজ পরে, এখন চলেন তো। আরে আর হ্যাঁ, গাড়িতে কিন্তু আমি আপনার চোখ বাঁধবো, না করতে পারবেন না। মানে কি? মানে পরে, এখন আসছেন তো। আরে বড় মা দেখলেন? রাতের বেলা বাইরে গেল, এসব কি হচ্ছে বড় মা? অমিতের পায়ে শেকল পরানো হচ্ছে। ওয়াও, পূর্ণিমা রাত, জোনাক পোকা আর আমরা, আর কেউ না। এত সুন্দর। চুপচাপ বসে থাকেন, দেখবেন ভাল লাগবে। ওকে। আমার একটা ইচ্ছা আছে। বুঝিনি। আমার একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? কেউ যদি কখনো এক বয়ম জোনাক পোকা দিয়ে আমাকে বলে, ভালোবাসি তোমাকে খুব, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাব।
সুরমা একটু বাইরে যেত। কি ব্যাপার মোর্শেদ, মনে হয় বিশেষ কিছু বলবা? হ্যাঁ চাচি আম্মা, কি? নন্দিনীর জন্য একটা খুব ভালো বিয়ের প্রস্তাব এসেছে। নন্দিনীর বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, ওর জন্য আমি পাত্র ঠিক করে ফেলেছি। ঠিক করে ফেলেছ? কে চাচি মা? আমাদের অমিত। হ্যাঁ, অমিত হলে তো খুবই ভালো হয়, কি বলো? কি বলো, খুশির খবর কিছুই হতে পারে না। কিন্তু অমিত কি দেশে থাকবে? আমি কিন্তু নন্দিনীকে আমেরিকা পাঠাবো না বলে দিলাম। থাকবে থাকবে, নন্দিনী ওর মায়ার শেকল দিয়ে ওকে আটকে রাখবে। নাকি ওখানেই থেকে যাবে? হ্যাঁ বাবা, আসবো তো। ও রিয়েলি? বাই দ্য ওয়ে, আমি ডে আফটার টুমরো টিকিট কনফার্ম করেছি, সো চলে আসছি। ওকে আসো, নেক্সট উইকে আমি আবার কানেক্টিকাট যাব। হ্যাঁ, ওখানে নিউ প্রজেক্ট ওপেন করেছি। তুমি বাকি তাহলে বলো। ওকে, বলবো। ঠিক আছে বাবা, আমি পরে ফোন দিব তোমাকে। অলরাইট, ওকে, বাই। বাই, লাভ ইউ। নন্দিনী এসছো, ভালো হয়েছে। আমি আসলে কাউকে এখনো বলিনি, তোমাকেই প্রথম বলছি। আমি পরশুদিন চলে যাচ্ছি। চলে যাবেন? পরশু মানে এই ফ্রাইডে? হ্যাঁ। কি এভাবে চুপ হয়ে গেলে? কিছু বলবে? আপনি জানেন কিনা আমি জানি না, দাদিমা আপনার আমার বিয়ের কথা ভাবছে। মা, কে বললো তোমার? কেউ বলেনি। দাদিমা বাবা মার সাথে কথা বলছিল, তখন আমি শুনে ফেলেছি। Seriously? But it's impossible. কেন ইম্পসিবল? না মানে, oh come on, নন্দিনী, আমি নিউ ইয়র্কে সেটেলড। আমার সবকিছু ওখানে, এভরিথিং। আমার জব, আমার ফ্রেন্ড সার্কেল, বাবা মা, আমার বাড়ি, এভরিথিং। ইনফ্যাক্ট আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড। ওটা মেলিটা। ও ওখানেই থাকে, বাংলাদেশি, বাট ওর জন্ম হয়েছে ওখানে। ওই যে মেয়েটার সাথে আমি ফোনে কথা বলি। কথা বলেন নাকি ঝগড়া করে? Whatever. যেহেতু দাদিমা যাচ্ছে না, সো পরশুদিন আই হ্যাভ টু লিভ। আমার যেতে হবে। I
I understand. Best of luck. অনেক শখ করে বানিয়ে রেখেছিলাম এগুলো, আমার নাত বউকে দেব, সেটা তো আর ভাগ্যে নেই। তুমি তোমার ভালোবাসার মানুষটিকে পরিয়ে দিও আমার হয়ে। দাদিমা, সুখে থেকো, ভালো থেকো। দরজা চল। এটা রাখো। Thank you, just. Thank you. এটাতে আমের আচার আছে, তোমার বাবা খুব পছন্দ করে। এটা তোমার মায়ের জন্য, এটা তোমার জন্য। Thank you. এটা তোমার জন্য। আসি। নন্দিনী আপু বাড়িতে নেই। আচ্ছা, তুমি আমার মনের দুয়ার খুলে এখন নিজেই দুয়ার আটকে রাখলে। জানি না কতটুকু অভিমান জমলে কি ওইভাবে আড়ালে চটা যায়। যাওয়ার বেলাও একবার দেখা দিলে না। কত অভিমান তোমার, হয়তো আর কখনো দেখা হবে না। প্রিয় মন্দুয়ারি, ভালো থেকো তুমি। রাতের বেলায় চোরের মতো এলে ভাই। তোর সব কষ্ট চুরি করতে এসেছি দাদিমা। আমার সব দুঃখ তুমি নাই করে দিলে। আমার প্রাণ ভোমরার রাগ করেছে, তুমি ওর রাগ ভাঙাবে না ভাই। ভালোবাসি তোমাকে খুব। সত্যি সত্যি, এক বয়াম জোয়ানা খাতে আমি তোমাকে বলছি, ভালোবাসি তোমাকে খুব। সৃষ্টিকর্তার কাছে আমি মন থেকে প্রে করেছিলাম তুমি যেন তোমার জীবনে অনেক ভালো একজন মানুষ পাও, কিন্তু সৃষ্টিকর্তা আমাকেই তোমার করে দিল।
এই ছোট্ট জীবনে তুমি আমার সবচাইতে বড় পাওয়া। এই জীবনে আমার আর কিচ্ছু পাওয়ার নেই। মনে মনে আমি তোমার একটা নাম রেখেছিলাম। কি নাম? মন্দুয়ারি। মন্দুয়ারি? কারণ তুমি আমার মনের সব বন্ধ দুয়ার খুলে দিয়েছিলে, তাই তুমি আমার মন্দুয়ারি।